আওয়ামী লীগ নিয়ে আলোচনা উত্তেজনা কোনোটাই থামছে না। আজকে ভারতের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে পা ফেলেছেন। পা ফেলার পরে তার বক্তব্য নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে। দীনেশ ত্রিবেদী যখন এসেছেন তার আসার আগে পরে নানা আলোচনা ছিল তাকে কেন্দ্র করে কি বার্তা তিনি আনছেন, তার আসার সাথে ভারতে অবস্থানরত শেখ হাসিনার কোনো সম্পর্ক আছে কিনা, আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে কিনা, এই ব্যাপারগুলো যখন আলোচনায় তুঙ্গে অবস্থান করছে ঠিক তখন একের পর এক আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। আজকে আমরা দেখেছি গাজীপুরে বেশ বড় শোডাউন করেছে, সমাবেশ করেছে তারা। এই সমাবেশের ঘটনা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার পরে এবার গাজীপুরেই প্রথম আমরা দেখলাম, মানে দ্বিতীয়বারের মতো দেখলাম। সাথে চট্টগ্রাম উত্তেজিত হয়েছে, আজকে উত্তেজিত হয়েছে গোপালগঞ্জ। সব মিলিয়ে মানে আমরা কিন্তু ওই ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামের ঘটনার পরে বলেছিলাম যে উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে এবং সেটা সারা দেশব্যাপী স্প্রেড করার ঘটনা ঘটছে। সেই দিকেই বোধহয় আওয়ামী লীগ এগোচ্ছে। যখন সরকার আওয়ামী লীগ ব্যাপারে মোটামুটি সফট ইঙ্গিত দিচ্ছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে, অন্যদিকে আবার এই সিদ্ধান্তেও তারা জানাচ্ছে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না, তখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এই ধরনের মানে শোডাউন এবং মিছিলে জনসংখ্যা বাড়ার এই দৃশ্য সরকারের জন্য খুব একটা সুখকর খবর নয়। চলুন গাজীপুরে, চট্টগ্রামে, গোপালগঞ্জে আজকে কি করার চেষ্টা করলো আওয়ামী লীগ একটু বুঝে ওঠার চেষ্টা করি। তাতে আমাদের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হবে কিনা, উত্তেজনা ছড়িয়ে পড়বে কিনা একটু বুঝে দেখার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবার গাজীপুর উত্তেজিত হয়েছে, মিছিল সমাবেশ বেশ বড় শোডাউন এই ব্যাপারগুলো হয়েছে চট্টগ্রামের সাতকানিয়াতে, সাথে গোপালগঞ্জেও উত্তেজিত হওয়ার মতো ঘটনাও ঘটেছে। প্রথমে আমরা গাজীপুরে যাই। খবরের কাগজের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে গাজীপুরের শ্রীপুরে যুবলীগের মিছিল পথসভা, অর্থাৎ তারা সমাবেশও কিন্তু করেছে এবং সেখানে বেশ উত্তেজিত সব শব্দ বাক্য তারা উপস্থাপন করেছে, এমন দৃশ্য আমরা দেখেছি। সেই মিছিলের ছবিও তারা প্রকাশ করেছে। গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে মিছিল ও পথসভা করেছে যুবলীগ। আজকে সকালে শ্রীপুর পৌরসভার আশপাড়া মোড় এলাকায় এই মিছিল হয়। গতকালকে ছিল শেখ হাসিনার কারা মুক্তি দিবস। এই ব্যাপারে পুলিশের আগাম সতর্কতা ছিল। পুলিশের মানে গোয়েন্দা রিপোর্টের তথ্য নিয়ে আমরা দুদিন আগে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে 11ই জুন এবং 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এই দুটা দিন উপলক্ষে আওয়ামী লীগ নানা ধরনের উত্তেজনা তৈরি করতে পারে এরকম সতর্কতা কিন্তু পুলিশের গোয়েন্দা রিপোর্টে সরকারকে জানানো হয়েছিল এবং সেটাই ঘটতে দেখছি আমরা। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব এবং তাকে বক্তব্য দিতেও দেখা গেছে, যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পথসভায় অংশ নেন নেতাকর্মীরা। মিছিল এবং পথসভার কার্যক্রমের ভিডিও আশরাফুল ইসলাম সজীবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ারও করা হয়েছে। 1 মিনিট 34 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় নেতাকর্মীরা ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে মিছিল করছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মিছিলে এমন স্লোগান দেওয়া হয়। মিছিল এবং পথসভায় বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে। পথসভায় যুবলীগ নেতা সজীব, তার নাম, আজ বলেন, আজকের মিছিলের পরে আমরা গ্রেপ্তার হতে পারি, যদি আমাদের ফাঁসির কাস্টেও নিয়ে যাওয়া হয় তবুও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আমরা আপোষহীন থাকব। শেখ হাসিনা নিয়েও নানা ধরনের কথা বলেছেন তারা। গ্রেপ্তার যে হবেন এটা তো খুবই স্বাভাবিক। এই মিছিল
এবং মিছিলের যে ভিডিও তারা নিজেরা ছড়িয়ে দিয়েছে, ভিডিও দেখে দেখে পুলিশ শনাক্ত করবে, শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালাবে। এর আগেও আমরা দেখেছি নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম সহ মানে এবং ভোলাতে তোফায়েল আহমেদের জানাজা কেন্দ্রিক যা কিছু হয়েছে, সেই ঘটনার পরে তীব্রভাবে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। এদিকে এই ঘটনা যখন আমরা গাজীপুরে দেখছি, তখন চট্টগ্রাম থেকে খবর আসছে, একই পত্রিকা খবরের কাগজ তারা খবর দিচ্ছে, এই শিরোনামটা দেখে নিন, সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। এখানে জনসংখ্যা খুব একটা বেশি না, গাজীপুরেরটা অনেক বড় মিছিল ছিল। এখানে বলা হচ্ছে যে আজকেই সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এই মিছিল তারা করেছে। মিছিলে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেরাই ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা যায় মিছিলটিতে ব্যানার সহকারে বিভিন্ন স্লোগান দিতে, সেখানে লেখা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি ও ছাত্রদের উপর আরোপিত সকল বেআইনি নিপীড়নমূলক ব্যবস্থায় প্রত্যাহারের কথা বলা হয়েছে। এই যে মানে এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি তিনি জানিয়েছেন, জাহাঙ্গীর, তিনি বলছেন যে বিষয়টি আমরা যাচাই বাছাই করছি, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তার মানে এখানেও একটা গ্রেপ্তার অভিযান চলবে। এই গ্রেপ্তার অভিযান যখন চলবে বলছি, তখন গোপালগঞ্জে আমরা দেখছি, একই পত্রিকা নিশ্চিত করছে যে গোপালগঞ্জে আওয়ামী লীগের একজন বড় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার। সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও বটে। গোপালগঞ্জে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। তিনটা জায়গায় কথা বললাম, গাজীপুর, চট্টগ্রাম এবং গোপালগঞ্জ, তিনটা জায়গায় এই গ্রেপ্তার মানে গোপালগঞ্জেও এক ধরনের উত্তেজনা ছড়াবে। এবং গোপালগঞ্জের এই গ্রেপ্তারের হেতু এটা হতে পারে, সারা দেশে বিভিন্ন জায়গায় যখন আওয়ামী লীগ শোডাউন করার চেষ্টা করছে, তখন গোপালগঞ্জে শোডাউন করার ক্ষেত্রে নেতারা যেন নেতৃত্ব দিতে না পারেন, সেই কারণে নেতা পর্যায়ে গ্রেপ্তারের এই ব্যাপারটা পুলিশ করে থাকতে পারে। এখন এই যে ছড়িয়ে পড়ছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় উপজেলায় ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগের মিছিল এবং শোডাউন, এবং এমনকি তারা সাহস নিয়ে সমাবেশ, পথসমাবেশ এগুলোও করছে। এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ একটা বার্তা সরকারের জন্য। এখন সরকার এই আওয়ামী লীগ যেমন এগ্রেসিভ হচ্ছে, সরকারও যদি এগ্রেসিভ হতে চায় তাহলে পরিস্থিতি অশান্ত হবে। আর পরিস্থিতি অশান্ত হলে মূল ক্ষতিটা কার সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি। আমরা যারা সাধারণ মানুষ তাদেরই ক্ষতি। মানে রাজনৈতিক নেতাদের আসলে তো কোনো ক্ষতি হয় না, ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। আমরা সব সময়ের জন্য আবারও প্রত্যাশা করি পরিস্থিতি যেন অশান্ত না হয়, সমাজে যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। রাজনীতি করার অধিকার সবার থাকুক, সবাই সবার মতো করে রাজনীতি করুক, যেন হানাহানি, সংঘাত, নিপীড়ন, নির্যাতন কোনো ঘটনা আমাদেরকে দেখতে না হয়। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।